সেদিন ছিল দুর্গাপুজোর অষ্টমী। আর সাথে ছিল আমাদের একটা বান্ধবীর বার্থডে। তো সেদিন কি করলাম, কোথায় গেলাম, আর ঠিক কতটা মজা করলাম সবটা দেখাবো তোমাদের আজকে এই ব্লগে। সো স্টে টিউন গাইজ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দুর্গাপূজার ব্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সো সকাল সকাল উঠে চলে যাচ্ছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। আর যেহেতু অনেক সকাল সকাল উঠে গেছিলাম তাই ঠিকঠাক করে ঘুমটা হয়নি। আর ঘুম না হলে আমার চোখ মুখ সব ফুলে যায়, দেখে বুঝতেই পারছো। চোখ আমার দেখে যে আমার ঘুমটা একদম ঠিকঠাক হয়নি। আমার ঘুম থেকে সাথে উঠতে যেন আমার আত্মাটা না বেরিয়ে আসে শরীর থেকে। আমি ঘুম তাড়াতাড়ি উঠতেই পারি না, কি জানি কেন আমি উঠতেই পারি না ঘুম থেকে তাড়াতাড়ি, আমার দ্বারা হয় না। বাট অঞ্জলি তো দিতে হবেই। সব তাড়াতাড়ি উঠে গেছিলাম নিচে থেকেই। আর মণ্ডপে গিয়ে দেখি ও মা কি ভিড়! আর অলরেডি থার্ড হাফ চলছিল অঞ্জলি দেওয়ার। আর লাস্ট বাকি ছিল যেটাতে আমি দিয়েছি। তারপর অঞ্জলি দিয়ে আমি আবার বাড়ির দিকে চলে আসছিলাম। আর আমি খুব হ্যাপি ছিলাম যে রোদ উঠেছে, কত ভালো। নিউজে দেখাচ্ছিল যে পুজোর সময় বৃষ্টি হবে, বাট হয়নি দুদিন ধরে বৃষ্টি। আমি ভেবেছিলাম যে না অষ্টমী দিনও হবে না, এত সুন্দর সুন্দর রোদ উঠেছে। বাট আমার এই খুশিটা জাস্ট কিছুক্ষণের ছিল গাইজ। কিছুক্ষণ পরে বাইরে ঢুকেই দিই, কিছুক্ষণ পর জাস্ট এত ঝমা লেভেলের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বেরালেই ভিজে যেতাম। আর গ্রুপে সবাই ফোন করে বলছিল যে কি করে বেরাবো, তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে। পুরো মুডটাই স্পয়েল হয়ে গেছিল যে এত কিছু প্ল্যান করেছিলাম বাট কিছুই হচ্ছে না। ভেবেছিলাম 1:30টার সময় বেরিয়ে তাড়াতাড়ি অনেক ঠাকুর দেখবো। বাট তবুও বাঙালিকে ঝড় আসুক তুফান আসুক দুর্গাপুজোয় বেরোনো থেকে কেউ আটকাতে পারবে না। সো আমি ভেবেছিলাম যে বৃষ্টিতে একটু কমে কমে আসছে, তো আমি রেডি হওয়া স্টার্ট করে দিচ্ছিলাম। আর আজকে আমি এই শাড়িটা পরবো। আর কিছুক্ষণ পর রেডি হয়ে দেখি বৃষ্টি কমে গেছে। সো আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমি আমার একটা বন্ধুকে রেখেছিলাম যে ভাই আমাকে নিয়ে যা, নাহলে আমি এখান থেকে কি করে যাবো একা। আর গ্রুপের সবাই বেরিয়ে পড়েছিল। আর আমাকে জানিও যে আমার কেমন লাগছিল দেখতে অষ্টমীর দিন। আর কিছুক্ষণ পর থেকে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, দেখেও ভালো লাগছে। সাধারণত পরিষ্কার তো হচ্ছে। তারপর ওই তো ওরা দাঁড়িয়ে ছিল আমার জন্য। তাহলে আমি বাইকে উঠে আমরা যাচ্ছিলাম কল্যাণীর দিকে এখন। আর অ্যাট লাস্ট আমরা বেরোতে তো পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। সে 4টার সময় হোক না কেন, 1:30টার সময় বেরোনোর কথা ছিল, আমরা 4টার সময় এখন বেরাচ্ছি। আর ওই যে বললাম যে বাঙালিকে কেউ আটকাতে পারবে না, দেখো রাস্তায় কত ভিড়। বাঙালি ঠাকুর দেখতে যাবে, ঝড় আসুক আর তুফান আসুক। আর তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কল্যাণী সিপিতে। আর পৌঁছে আমরা এখনো ওয়েট করছিলাম যে এখনো গ্রুপের অনেক কেউই আসেনি। আর ওয়েট করতে তো এই তো সবকটা চলেও এসেছিল। এই যে এক একজনকে দেখে নাও, সব কত ফান্টা মেরিয়েছে, কত সুন্দর লাগছে সবাইকে আজকে দেখতে। সবাইকে সুন্দর লাগছিল আজকে দেখতে, খুব মিষ্টি লাগছিল সবাইকে। আর এই যে এ মামুনি এত ঘামে, শুধু ঘেমে যায়। আর ওর তো একটা হ্যাবিট হয়ে গেছে আমার ব্লগ দেখলে সবাইকে চুম্মা দেওয়ার। দেন এখন অব্দি আমার গ্রুপের অনেক কেউই আসতে পারেনি, তাই আমরা সবাই ওয়েট করছিলাম তাদের জন্য। অ্যান্ড ফাইনালি তারা চলেও এসেছিল, সবাই চলে এসছে। আর এখন আমরা যাচ্ছিলাম আইটিআই মাঠের দিকে। বাট সেখানে গিয়ে আমাদের কোনো ভিডিও নেওয়া হয়নি প্যান্ডেলে, বিকজ বহুত ভিড় ছিল, বহুত ক্রাউডেড ছিল, এই জন্য আমরা ফোনকেও বের করিনি ভয়। তারপর আমরা সবাই ঠাকুর দেখে চলে গিয়েছিলাম একটা মাঠে। সেখানে ভালো ভালো কটা ফটো তোলার জন্য, কারণ আইটিআইতে তো ফটো তোলার মতো কোনো মানে চাই, দাঁড়াতে দিলে তো ফটো তুলবো, ভালো করে ঠাকুর দেখতে দেয় না, দাঁড়ানো তো দূরের কথা। আর এই যে সবাই সবার টোনাটুনি নিয়ে ঘুরতে বেড়াইছে আজকে। সবাই ফেসবুক শুধু চিল্লায় যে আমি সিঙ্গেল সিঙ্গেল, কেউই সিঙ্গেল না, আজকের দিনেই বোঝা যায়। আর এই যে বার্থডে গার্ল। দেন তারপর আমরা সবাই এসেছিলাম একটা পাশের আইটিআইয়ের পাশে একটা মাঠে। আর এখানে একটা মণ্ডপ এসে থেকে মা কি ভিড়! ভেবেছিলাম অন্তত এখানে এসে কটা ভালো ফটো তুলবো, কিন্তু চান্স পাবো কিনা সন্দেহ আছে। বাট ফাইনালি আমরা ঠাকুরের সামনে গিয়ে কটা ফটো তুলতে পারি, চান্স পেয়েছিলাম। তারপর আমরা এখানে কিছুই করছিলাম না, নর্মাল সবাই দাঁড়িয়েই ছিলাম, কারণ এখন আর কোথাও ঘোরার মতো আমাদের ছিল না। তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এদের সব কটা শুধু আইটিআই ঠাকুর দেখেই হয়ে গেছে। আর কোন ঠাকুর এরা দেখতেই যায়নি ভিড়ের চোটে, যে লাইন পড়বে, যাবো না, লাইন দাঁড়াতে পারবো না, এত ন্যাকা এরা। আর যায়নি কোনো ঠাকুর দেখতে। আর আজকে গরমটাও এত পড়েছিল, প্রচুর গরম পড়েছিল আজকে। যতই বৃষ্টি হোক যাই, তবুও গরমটা কাটছিল না, এত গরম পড়েছিল। তাই লাস্টে আমি চুলটা ছাড়া ছিল, খোপা বেঁধে নিয়েছি, কারণ আমি আর থাকতে পারছিলাম না ওমন চুল ছেড়ে, কারণ পাগল পাগল লাগছিল নিজেকে। দেন আমরা সবাইকে একটা ক্যাফেতে বসেছিলাম, কারণ ওই যে বললাম আমাদের একটা বান্ধবীর বার্থডে ছিল। আর ও জানতো না যে ওকে সারপ্রাইজ দেওয়া হবে, তো ওর জন্য ক্যাফেটাকে বুক করা হয়েছিল। আর এখন এখানে ও কেক কাটানো হবে। আর এই ম্যামনু যে কেন হেসে উঠলো হুট করে, আমি নিজেও জানি না। তারপরে এই যে ওর জন্য এনেছিল কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স, ভালো লাগে দেখতে লোকের। সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এনেছিল, চকলেট এনেছিল। আর এখন ওর কেকটাও কাটানো হবে, বাট ও জানতো না যে ওর কেক কাটানো হবে। আর আমরা ওকে চাটছিলাম, আর ভাই খুব লজ্জা পেয়ে গেছিল, এই জন্য ব্লাশ করছিল। আরে তো এরা সবও চলে এসেছিল, রেটও বেরিয়েছিল, তো ওরাও চলে এসেছিল, এখন কাটানো হবে কেক।
আর সেটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শ্রেয়া, হ্যাপি বার্থডে রসগোল্লা। আমি তো ব্লগ করছি ভাই, আমার হবে না। ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আমার কাছে দিল। হ্যাঁ লাগালাম না, মেকআপ আছে বলে। দেন কেক কাটানো হয়ে গেছিল। তারপর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল। তার মধ্যে সেদিনকে পড়েছিল মঙ্গলবার, আর আমাদের মানে গ্রুপের বেশিরভাগ সবারই ভেজ ছিল। তো আমরা কেউই সেরকম কিছু খাইনি, জাস্ট ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম। আর সবাই এত হাওয়াইতে যে ভিডিও নেবো কি, তার আগে সবার খাওয়া হয়ে গেছে। আর আমরা সবকটা মিলে যেখানে থাকি সব এরম সিল্লা এরম কথাবার্তা বলে যে মান সম্মানে পড়ে যাই আমরা সবাই একদম। আর এই মহিলাটা যে হঠাৎ করে এমন মুখ কেন করে উঠলে আমি এখনো বুঝতে পারিনি যে হঠাৎ করার কারণটা কি ছিল। আর এই দেখো আমরা দুজন টুইনিং করেছিলাম, কারণ আমাদের টুইনিং করার মতো কেউ ছিল না, তাই আমরা দুজনের সাথে টুইনিং করেছিলাম। আর ফাইনালি আমাদের অষ্টমীটা সর্টেড হয়েছে। ফাইনালি আমরা বেরোতে পেরেছি, কারণ এই অষ্টমীতে অনেক ক্যাচাল চলছিল আমাদের গ্রুপের মধ্যে যে কখন বেরোবো কী বেরোবো, সবার সাথে অনেক ক্যাচাল হচ্ছিলো। বাট ফাইনালি আমরা বেরোতে পেরেছি, একটু হলেও মজা হয়েছে, সেটাতে আমরা অনেক হ্যাপি। আর ওইখানে আমাদেরকে বলছিল যে এখন আমরা 3 জন মিলে গসিপ করবো বাড়িতে গিয়ে, এইসব নিয়ে অনেক কিছু নিয়ে গসিপ হবে। দেন একটু বসে গল্প করতে না করতে চলে এসেছিলো বাড়ি থেকে ফোন যে রাত্রি বাড়ি যাওয়ার জন্য। আর আমাদের বাড়ির লোক বহুত স্ট্রিক্ট, যদি বাড়ি না যায় মেরেও দিতে পারে। সো এখানে সবাই বিল পেমেন্ট করছিল, করে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। আর এখানে ঠিক হচ্ছিল কে কার গাড়িতে বসবো, কারণ গাড়ি অনেক কম ছিল আর লোক অনেক বেশি ছিল। সো ফাইনালি সবাই কোনোরকম ভাবে 3 জন করে হলেও গাড়িতে বসে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। আর আমাদের অনেক ভাগ্য ভালো যে আমরা এরকম শাড়ি পরে দুজন এমনভাবে বসেও পড়ে যাইনি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইজ। দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের জন্য বাই।